বিসমিল্লাহির রহমানির রাহিম। আসসালামু আলাইকুম। আপনি কি দারাজে নতুন সেলার? দারাজের মাধ্যমে আপনার প্রোডাক্ট বিক্রি করতে যাচ্ছেন। আজকের ভিডিও দেখাবো কিভাবে দারাজে প্রোডাক্ট আপলোড করবেন। প্রোডাক্ট আপলোড করার সময় বেশ কিছু বিষয় খেয়াল রাখতে হয়। প্রোডাক্ট আপলোড করলেই আপনার প্রোডাক্ট কাস্টমার লিখে সার্চ দিলে আপনার প্রোডাক্ট সামনে শো করবে না। বেশ কিছু ক্রাইটেরিয়া আছে, নিয়ম আছে, সেগুলো ফলো করে প্রোডাক্ট আপলোড করতে হয়। প্রোডাক্ট আপলোড করার সময় আরেকটা বিষয়, সেটা হচ্ছে প্রাইস নির্ধারণ করা। আপনার প্রোডাক্ট আপলোড করার সময় প্রাইস নির্ধারণের সময় বেশ কিছু দারাজে হিডেন চার্জ আছে, সে সকল বিষয় আপনার জানতে হবে এবং হিডেন চার্জ বাদ দিয়ে দারাজে প্রোডাক্টের প্রাইস নির্ধারণ করতে হবে। এগুলো যদি বাদ দিয়ে যদি প্রাইস নির্ধারণ না করেন তাহলে দারাজে প্রোডাক্ট বেচলে আপনার লস হবে। আজকের ভিডিওতে দেখাবো, সম্পূর্ণ ভিডিওতে দেখাবো কিভাবে প্রোডাক্ট আপলোড করবেন এবং এ টু জেড নিয়ে কথা বলবো। আজকের ভিডিও হচ্ছে সেকেন্ড পার্ট, ফার্স্ট পার্ট দেওয়া আছে আমার চ্যানেলে। এই ভিডিও দেখার পরে আপনারা ফার্স্ট পার্ট তো দেখে নেবেন। ইউটিউবে গিয়ে সার্চ দিবেন দারাজ সেলার অ্যাকাউন্ট ক্রিয়েট MKS কাউসার লিখে সার্চ দিলেই চলে আসবে ভিডিওটা, সেই ভিডিওটা দেখে নেবেন। চলুন ভিডিওটা শুরু করি। ভিডিওটা শুরু করার আগে আপনাদের একটা কথা, সেটা হচ্ছে ভিডিওকে একটা লাইক দিন। আপনাদের একটা লাইক আরো 10 জনের কাছে ভিডিও পৌঁছাতে সাহায্য করে এবং দেখেন সাবস্ক্রাইব লেখাটা আছে, এখনো যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে রাখুন, সাবস্ক্রাইব করে দিন। আপনাদের সাবস্ক্রাইব করলে আমাদের বড় হওয়ার রাস্তাটা আরো সোজা ও সহজ হবে এবং দ্রুত গতিতে হবে। তাই এখনো যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওকে লাইক দিয়ে চলুন ভিডিওটাকে শুরু করি। আজকের ভিডিওতে এ টু জেড দেখাবো কিভাবে প্রোডাক্ট আপলোড করবেন এবং প্রোডাক্ট আপনার সার্চ র্যাঙ্কিং এর কাস্টমারের কাছে পৌঁছাবে সে বিষয় নিয়ে কথা বলবো এবং প্রাইসের বিষয়ে সকল কিছু এ টু জেড সম্পূর্ণ ভিডিও ধৈর্য সহকারে দেখবেন। আমরা যেহেতু দারাজ সেলার সেন্টার অ্যাপ দিয়ে প্রোডাক্ট আপলোড করব খুবই সহজে, সেহেতু আমরা প্রথমে দারাজ সেলার সেন্টার অ্যাপ আমরা ওপেন করে নিচ্ছি। ওপেন করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা 1 2 3 নাম্বার এগুলো আমরা কমপ্লিট করেছি। এখনো বলছি, আগের ভিডিওটা যদি না দেখে থাকেন এই ভিডিওটা দেখার পর, সম্পূর্ণ দেখার পর ওই ভিডিওটা আপনারা দেখে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন আপলোড প্রোডাক্ট, এখানে অ্যাড লেখা আছে, এখানে টাচ করলে সরাসরি চলে যাবে। আবার দেখতে পাচ্ছেন নিচে হোম, টুলস, মেসেজ মি, দেখতে পাচ্ছেন যে টুলসে যদি আমরা টাচ করি তাহলে দেখতে পাচ্ছেন অ্যাড প্রোডাক্ট, প্রোডাক্ট অর্ডার, এগুলো এখানে এ টু জেড প্রোডাক্ট রিলেটেড আপনারা কাস্টমাইজ এবং এখান থেকে ম্যানেজ করতে পারবেন। মাই ইনকাম সকল কিছু এখানে দেওয়া আছে। এখানে যদি আমরা যাই অ্যাড প্রোডাক্ট, এখানে আমরা টাচ করে দেবো। টাচ করে দেওয়ার পরে প্রথম যে বিষয় সেটা হচ্ছে প্রথমে আপনার প্রোডাক্টের পিকচার এবং ছবি দিতে হবে। আপনার যে প্রোডাক্ট সেম সেই ছবি দেবেন। আপনার যদি প্রোডাক্ট একটা হয় আর একটা ছবি দেন তাহলে আপনার কাস্টমার যখন প্রোডাক্ট অর্ডার করবে তখন যদি পিকচারে বা ছবিতে একরকম দেখে বা আপনি প্রোডাক্টটা দিয়েছেন আরেক রকম, তাহলে আপনাদের দ্বারা যে এর রিভিউটা ব্যাড রিভিউ আসবে, খারাপ রিভিউ আসবে এবং আপনার প্রোডাক্ট সম্পর্কে ধারণা কাস্টমারের খারাপ ধারণা হবে। আপনার প্রোডাক্টে পরবর্তীতে অর্ডার করবে না কাস্টমার। তাই স্বচ্ছ এবং সুন্দর পিকচার দেবেন এবং ভালো পিকচার দেওয়ার চেষ্টা করবেন। আপনার প্রোডাক্ট যেগুলো সেই পিকচারই এখানে দিবেন। প্রথমে প্রোডাক্ট অ্যাড করবেন, প্রোডাক্টের পিকচার অ্যাড করবেন। তারপর দেখতে পাবেন প্রোডাক্ট নেম, আপনার যে প্রোডাক্ট সেই প্রোডাক্টের নাম দিয়ে দিবেন। তারপরে প্রোডাক্ট নাম বাংলা, এখানে বাংলা দেওয়া আছে, অটোমেটিকলি বাংলা ট্রান্সলেট হয়ে যায়। তারপরে প্রোডাক্ট ক্যাটাগরি, আপনার যে প্রোডাক্ট ক্যাটাগরি, এই ক্যাটাগরি নির্ধারণের সময় নির্ধারণ করতে হবে আপনার যে প্রোডাক্ট সেই প্রোডাক্টের ক্যাটাগরি নির্ধারণ করবে। ক্যাটাগরি অনুযায়ী যারা যে কমিশন নিয়ে থাকে সেই প্রোডাক্টের ক্যাটাগরি অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ। তাদের একটা কমিশন ফি আছে, সেটা এই প্রোডাক্টের ক্যাটাগরি অনুযায়ী নিয়ে থাকে। প্রথমে আমরা প্রোডাক্টের ছবি আপলোড করে দেবো। আমি এখানে ছবি এখানে টাচ করে দেবো। টাচ করে দেওয়ার পরে ফ্রম ফটো এখানে আমরা টাচ করে দেবো। টাচ করে দেওয়ার পরে অ্যালাউ চাচ্ছে, আমরা অ্যালাউ দিয়ে দেব। অ্যালাউ দিয়ে দেওয়ার পরে আমরা এখানে প্রোডাক্ট অ্যাড করা হয়ে গেলে দেখবেন কনফার্ম, এখানে কনফার্মে আপনারা টাচ করে দেবেন। কনফার্মে টাচ করে দিলেই এখানে প্রোডাক্ট অ্যাড হয়ে যাবে, প্রোডাক্টের পিকচার এখানে অ্যাড হয়ে যাবে। সর্বোচ্চ আপনারা 8টা প্রোডাক্টের পিকচার দিতে পারবেন, 8টা প্রোডাক্টের পিকচার দিতে পারবেন। তারপর দেখতে পাবেন যে প্রোডাক্টের হচ্ছে নাম, এখানে আপনারা প্রোডাক্টের নাম দিয়ে দিবেন। আমি নামটা এখানে আগে লিখে রেখেছি, সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি।
আমরা এখানে প্রোডাক্টের নাম দিয়ে দিচ্ছি। নাম দেওয়ার পর দেখতে পাবেন যে প্রোডাক্ট নেম বাংলা। এখানে যদি ট্রান্সলেটে টাচ করেন অটোমেটিকলি বাংলা হয়ে যাবে। বাংলা হয়ে যাওয়ার পরে দেখতে পাবেন ক্যাটাগরি। এখানে আপনার যে ক্যাটাগরি প্রোডাক্ট সেই ক্যাটাগরিটা দিয়ে দেয়। আপনার যদি ইলেকট্রনিক ক্যাটাগরি হয় সেই ক্যাটাগরিটা দিয়ে দিবেন। আপনার যে প্রোডাক্টের ক্যাটাগরি সেই প্রোডাক্টের ক্যাটাগরিটা দিয়ে দিবেন। আমি এখানে আমার ক্যাটাগরিটা দিয়ে দিচ্ছি। ক্যাটাগরিটা দেওয়ার পরে হচ্ছে দেখছেন ফ্যাশন। ফ্যাশন দেওয়ার পরে ওম্যান। আমি এখানে আবারও বলে নিচ্ছি প্রোডাক্ট নেম। এই প্রোডাক্ট নেম সিলেক্ট করার সময় বিশেষ সতর্কতার সাথে সিলেক্ট করবেন। আপনার যে প্রোডাক্ট সেই প্রোডাক্ট নেম কিভাবে দেবেন, সেই প্রোডাক্টের নাম বিশেষ করে ডারাস অ্যাপে আপনারা চলে যাবেন। ডারাস অ্যাপে চলে যাওয়ার পরে সেই প্রোডাক্ট নেম যে নামটা সেই নামটা দিয়ে আপনারা সার্চ দিবেন ডারাস অ্যাপে। ডারাস অ্যাপে সার্চ দিলে যে আপনার প্রোডাক্ট যে আপনার প্রোডাক্ট ক্যাটাগরি যে প্রোডাক্টগুলো সামনে চলে আসবে সেই প্রোডাক্টের টাইটেলগুলো আপনারা দেখে নেবেন। ৫-৬টা টাইটেল দেখবেন টপ সার্চিং এর আপনার সামনে শো করছে। সেই সেই সব আপনার সামনে যে শো করছে সেই সব প্রোডাক্টের টাইটেল গুলো আপনারা কপি করে বাছাই করে নেবেন। বাছাই করে নেওয়ার পর আপনার ইচ্ছা মতো টাইটেলটা দিয়ে দিবেন, বানিয়ে দিয়ে দিবেন, লিখে দিবেন আপনার প্রোডাক্ট অনুযায়ী। আবার হচ্ছে ব্রাউজার গেলে যে কোনো ব্রাউজার থেকে আপনার বিশেষ করে ক্রোম ব্রাউজার যে ব্রাউজার ওয়েবসাইট দিয়ে ওয়েবসাইটে ঢুকবেন। ওয়েবসাইটে ঢুকে হচ্ছে আপনার যে প্রোডাক্টের ক্যাটাগরি যে প্রোডাক্ট নেম সেই প্রোডাক্ট নেম নিয়ে সার্চ দেবেন। সার্চ দেওয়ার পরে যে প্রথমে যে প্রোডাক্টের সার্চ র্যাঙ্কিং এ চলে আসবে সেই সার্চ র্যাঙ্কিং গুলো আপনারা দেখবেন। দেখে টাইটেল গুলা বাছাই করে আপনার কাস্টমাইজ করে টাইটেল গুলা কাস্টমাইজ করে আপনারা টাইটেল গুলা বানাবেন বা এর প্রোডাক্ট নেম গুলা আপনারা দিবেন। এটা দিলে হয় যে আপনার প্রোডাক্ট সার্চ র্যাঙ্কিং এ প্রথমে বা কয়েকটা পরে আপনার প্রোডাক্ট নেম কাস্টমার লিখে সার্চ দিবে সামনে চলে আসবে। আর আপনার ক্যাটাগরি হচ্ছে আপনার যে ক্যাটাগরি সেই ক্যাটাগরি অনুযায়ী প্রোডাক্টটা আপনার ক্যাটাগরি সিলেক্ট করবেন। আপনার যে প্রোডাক্ট ক্যাটাগরি হচ্ছে আপনার ক্যাটাগরি হচ্ছে দেখা যায় হচ্ছে যে কোনো ব্রাউজার যাবেন, ব্রাউজার দিকে ওই প্রোডাক্টের নাম সার্চ দিলেই এই ডেস্কটপ সাইট করবেন। ডেস্কটপ সাইট করলে দেখতে পাবেন উপরে ক্যাটাগরিটা চলে এসেছে। সেই ক্যাটাগরি অনুযায়ী আপনার প্রোডাক্টের ক্যাটাগরি দেখে ক্যাটাগরিটা সিলেক্ট করতে পারবেন। থ্রি পিস হচ্ছে আমার বড় আপুর বিজনেস। আপনারা চাইলে এখান থেকে আপনারা যে কোনো থ্রি পিস তাঁতের শাড়ি এবং লুঙ্গি আমাদের এখানে তাঁতের শাড়ি উৎপাদন করা হয় কারখানা থেকে সর্বোচ্চ সুলভ মূল্যে আপনারা এখান থেকে ক্রয় করতে পারবেন। আপনারা চাইলে দারাজ থেকেও ওই থ্রি পিস গুলা কিনতে পারবেন এবং দারাজের বাইরেও আপনারা যদি আমাদের সাথে সরাসরি যোগাযোগ করেন তাহলে যে কোনো থ্রি পিস শাড়ি লুঙ্গি আপনারা এখান থেকে সরাসরি সবচেয়ে কম মূল্যে সারা বাংলাদেশের এখান থেকে আপনারা কিনতে পারবেন। যেহেতু দারাজ সাইটে কিভাবে কম দেব সেটা আমি ভিডিও একটু বাদে আপনারা জানতে পারবেন। তাই আমরা ক্যাটাগরি সিলেক্ট করার পরে আপনারা একটা ভিডিও এখানে দিতে পারবেন। আমি একটা ভিডিও আপলোড করে দিচ্ছি। ভিডিও আপলোড করার সময় আপনার গ্যালারি থেকে ভিডিও আপলোড করতে পারবেন এবং দেখতে পাবেন আপনার ভিডিও ইউটিউব লিঙ্কও এখানে শেয়ার করতে পারবেন। আমি এক আমি একটা এখানে ভিডিও আপলোড করে দিচ্ছি। এখানে আমরা ভিডিও আপলোড করে দিয়েছি। আপলোড করে দেওয়ার পরে দেখছেন ব্র্যান্ড আমাদের এখানে নো ব্র্যান্ড। আপনাদের ব্র্যান্ড নেম থাকলে আপনার ব্র্যান্ডের নেম দিয়ে দেবেন, নাম দিয়ে দেবেন। এখানে দেখতে পাচ্ছেন যে এখানে টাচ করে দেবেন। এখানে টাচ করে দেওয়ার পরে আপনার প্রোডাক্টের গুণাবলী দিয়ে দিবেন। মডেল যদি থাকে দিয়ে দিবেন, না থাকলে আপনারা নাও দিতে পারেন। দেখতে পারেন যে ভেরিয়েন্ট আপনার প্রোডাক্টে কতটি ভেরিয়েন্ট আছে সেগুলো এখানে দিয়ে দিবেন। এখানে ভেরিয়েন্টের টাইপে ক্লিক করলে সাইজ এবং কালার ফ্যামিলি সকল কিছু দেওয়া আছে। এখানে দিলে আপনারা কালার ইমেজ অ্যাড করতে পারবেন। এখানে যদি আমি যাই এখানে অ্যাড, এখানে আপনার ভেরিয়েন্ট অনুযায়ী কালার সিলেক্ট করতে পারবেন। আপনারা কালার দিয়ে দিবেন। এখানে কালার সিলেক্ট করে দিবেন। আপনারা কালার এখানে সিলেক্ট করে দিয়ে দিবেন। কালার সিলেক্ট করে দেওয়ার পরে কালার অনুযায়ী আপনারা ছবি পিকচার দিয়ে দিবেন। আমি এখানে পিকচার বা ছবি দিয়ে দিচ্ছি। আপনাদের যদি কালার থাকে ভেরিয়েন্ট থাকে সেই ভেরিয়েন্টের ছবি কালার নেম দিয়ে দিয়ে এখানে আপনারা নেক্সট শিফটে টাচ করে দেবেন। নেক্সট শিফটে টাচ করে দেওয়ার পরে কালার ভেরিয়েন্টের আপনারা প্রাইস এখানে থেকে সিলেক্ট করে দিতে পারবেন। কত স্টক সেটা সিলেক্ট করে এখানে থেকে দিতে পারবেন। আপনার যে প্রাইসের সেখানে প্রাইসটা এখানে লিখে দিবেন। এখানে ভেরিয়েন্টের প্রাইস এবং স্টক এখান থেকে সিলেক্ট করে দেওয়ার পরে আপনারা সেভে টাচ করে দেবেন। সেভে টাচ করে দেওয়ার পরে সেভড হয়ে যাবে। সেভড হয়ে যাওয়ার পরে এখানে দেখতে পাবেন স্পেশাল প্রাইস।
আপনাদের ডিসকাউন্ট প্রাইস আছে সেই স্পেশাল প্রাইস এখান থেকে আপনারা সিলেক্ট করে দিতে পারবেন। এখানে আপনারা টাচ করে দেবেন আপনারা কত পার্সেন্ট ডিসকাউন্ট দিতে যাচ্ছেন, কত ডিসকাউন্ট দিয়ে স্পেশাল প্রাইস রাখতে চাচ্ছেন, কত দিন পর্যন্ত রাখতে চাচ্ছেন, সকল কিছু এখান থেকে আপনারা সিলেক্ট করে 1 মাস বা 1 সপ্তাহ, 1 দিন, 24 ঘন্টা সকল কিছু এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। স্পেশাল প্রাইস আমি দিয়ে দিচ্ছি 1210 টাকা। দিয়ে দেওয়ার পরে স্টার্ট কত থেকে হবে, কত তারিখ থেকে হবে, আমি দিয়ে দিচ্ছি যে 22 তারিখ থেকে আগামী মাসের 22 তারিখ পর্যন্ত। আপনার যে ভেরিয়েন্ট সেই ভেরিয়েন্ট গুলো এখানে নাম স্পেশাল প্রাইস দিয়ে দিতে পারেন। প্রাইস নিয়ে গুরুত্বপূর্ণ কিছু কথা বলি। ধরেন দারাজে একটা আপনি প্রোডাক্ট বিক্রি করতে চাচ্ছেন, সেটার দাম হচ্ছে প্রোডাক্ট প্রাইসের কেনা দাম 500 টাকা এবং 50 টাকা লাভে আপনি বিক্রি করতে যাচ্ছেন, দাম ধরলেন 550 টাকা। দারাজ থেকে অর্ডার আসলো, দারাজে বিক্রি করলেন 550 টাকা, কিন্তু দারাজ আপনাকে দিল 450 টাকা। এই 450 টাকা কেন দিল? পরবর্তীতে জানতে পারলেন দারাজের কিছু চার্জ আছে, সেই চার্জ গুলো আপনাকে কেটে রেখে দিয়ে দারাজ কর্তৃপক্ষ আপনাকে বাকি টাকাগুলো দিয়েছে। দারাজের প্রথমত একটা চার্জ আছে, সেটা হচ্ছে কমিশন ফি। দারাজের প্রোডাক্টের ক্যাটাগরি অনুযায়ী কমিশন ফি নিয়ে থাকে। এক ক্যাটাগরির প্রোডাক্টের এক কমিশন নিয়ে থাকে, এক এক রকম কমিশন নিয়ে থাকে। প্রথমত হচ্ছে আপনার যে ক্যাটাগরি প্রোডাক্ট সেই ক্যাটাগরি অনুযায়ী দারাজ কমিশন ফি নিয়ে থাকে। কমিশনের এক্সেল ফাইল আমি ভিডিও ডেসক্রিপশনে বক্সে দিয়ে দেবো, আপনার যে প্রোডাক্ট সেই ক্যাটাগরি অনুযায়ী কমিশন ফিটা দেখে নেবেন। দ্বিতীয়ত হচ্ছে আপনার পেমেন্ট ফি, বর্তমানে 3.9% পেমেন্ট ফি নিয়ে থাকে দারাজ কর্তৃপক্ষ। আর তৃতীয়ত হচ্ছে প্যাকেজিং ফি। এই প্যাকেজিং ম্যাটেরিয়াল আপনাকে কিনতে হবে। দারাজের যখন কাস্টমার আপনার প্রোডাক্টটা অর্ডার করবে তখন দারাজের হাপে গিয়ে আপনাকে প্রোডাক্টটা দিতে হবে। দারাজের হাপে প্যাকেজিং ম্যাটেরিয়াল গুলো পাওয়া যায়, সেখান থেকে আপনারা প্যাকেজিং ম্যাটেরিয়াল কিনে আপনাকে প্যাকেট করে দারাজের হাপে জমা দিতে হবে। সেই প্যাকেজিং ম্যাটেরিয়ালের খরচটা আপনাকে বহন করতে হবে। দারাজের আরেকটা চার্জ হলো হিডেন চার্জ। এই হিডেন চার্জ দারাজ কর্তৃপক্ষ প্রতিটা প্রোডাক্টে নিয়ে থাকে না, কিছুদিন পর পর এই হিডেন চার্জটা নিয়ে থাকে। হিডেন চার্জটা আবার দুই ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে সকাল থেকে 4টা পর্যন্ত, 4টার পরে যে কয়টা পর্যন্ত দারাজের হাব খোলা থাকে সেই অনুযায়ী হিডেন চার্জ নিয়ে থাকে। আমি হিডেন চার্জের স্ক্রিনে দিয়ে দিব, সেখান থেকে আপনারা দেখতে পাবেন। এবং প্যাকেজিং ম্যাটেরিয়াল খরচগুলোর দিয়ে দেবো, বক্সের কত দাম, কত ইঞ্চি, সকল কিছু আমি স্ক্রিনে দিয়ে দেবো, সেখান থেকে আপনার দেখতে হবে। এগুলো কমিশন ফি, প্যাকেজিং, পেমেন্ট ফি এগুলো আপনাকে অ্যাড করে এবং আপনার প্রোডাক্টের কেনা দাম অ্যাড করে আপনাকে প্রাইস নির্ধারণ করতে হবে। ধরুন যে আপনার প্রোডাক্টের প্রাইস 500 টাকা এবং এইগুলো খরচ হচ্ছে 200 টাকা, 700 টাকা ধরলেন। ধরার পর আপনি 50 টাকা লাভ করতে চাচ্ছেন, তাহলে আপনার প্রাইস ধরতে হবে 750 টাকা এবং আপনার স্পেশাল প্রাইস যদি দিতে চান তাহলে আরো কিছু বাড়তি ধরতে হবে। ধরুন আপনি ধরলেন 850 টাকা এবং স্পেশাল প্রাইস দিলেন 750 টাকা। আপনার প্রোডাক্ট যখন কাস্টমার লিখে ছাড় দিবে তখন আপনার প্রোডাক্ট ছাড় থাকে তাহলে কাস্টমারের কেনার আগ্রহটা বাড়বে এবং এভাবে আপনি কিছুটা বাড়তি রেখে স্পেশাল প্রাইস দিতে পারেন। এভাবে আপনারা প্রাইসটা নির্ধারণ করবেন। এভাবে প্রাইসটা নির্ধারণ করলে আশা করি আপনাদের দ্বারা যে প্রোডাক্ট বেচে লস হবে না, লাভ হবে। আরেকটা বিষয় আপনাদের জানাতে চাই, সেটা হচ্ছে আমি আগে বলেছি দারাজ থেকে আপনারা সরাসরি আমাদের কাছ থেকে প্রোডাক্ট কিনতে পারেন। যে কোনো যে কোনো শাড়ি, থ্রি পিস, লুঙ্গি, যে কোনো ধরনের থ্রি পিস শাড়ি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে, আপনারা সরাসরি নিতে পারেন এবং আপনারা চাইলে দারাজের মাধ্যমে অর্ডার করে নিতে পারেন। দারাজে অর্ডার করলে কি হয়, দারাজে অর্ডার করলে কিছুটা বেশি দামে আপনাদের কিনতে হবে, কিন্তু আপনাদের কাছে সরাসরি অর্ডার করলে স্বল্প মূল্যে দারাজের চাইতে আরো কম দামে আমরা আপনাদের প্রোডাক্ট দিতে পারবো। সম্পূর্ণ বিশ্বস্ত এবং যেরকম আমরা প্রোডাক্ট বলবো সেরকমই আমরা প্রোডাক্ট দেবো ইনশাআল্লাহ। 100% আমরা যেরকম দেখাবো, যেরকম বলবো সেরকমই প্রোডাক্ট পাবেন। আপনারা চাইলেও আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে পারেন। আমরা ভিডিও ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজ এবং দারাজের স্টোর লিংক আমরা দিয়ে দেবো, সেখান থেকে দেখে এবং আপনারা চাইলে কিনতে পারেন যে কোনো ধরনের শাড়ি, থ্রি পিস, লুঙ্গি। যেহেতু আমাদের এখানে শাড়ি উৎপাদন হয়, আপনারা চাইলে এখান থেকে কিনতে পারেন। সকল কিছু দেওয়ার পরে এখানে সেভ বাটনে আছে স্পেশাল প্রাইস দেওয়ার পরে আপনারা এখান থেকে এ, এ, তারিখ নির্ধারণ করতে পারেন কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত চলবে এবং প্রাইস সিলেক্ট করে আপনারা এখানে সেভে টাচ করে দেবেন। সেভে টাচ করে দেওয়ার পরে দেখতে পারবেন যে শিপিং ইনফরমেশন, আপনার প্যাকেজ কতটুকু
এখানে আপনার শিপিং ইনফরমেশন টাচ করে দেবেন, প্যাকেজ ইনফরমেশন আপনারা এখানে টাচ করে দেবেন। টাচ করে দেওয়ার পরে দেখতে পাবেন যে প্যাকেজের ওয়েট কত, আপনার কত গ্রাম হতে পারে, প্যাকেজের উইথ হাইট সকল কিছু এখানে, লেন্থ সকল কিছু এখানে আপনারা দিয়ে দিবেন। আমি এখানে দিয়ে দিচ্ছি। আনুমানিক আপনার প্যাকেজের কত ওয়েট হতে পারে, কত গ্রাম বা কত কেজি এখান থেকে আপনারা সিলেক্ট করে দিতে পারেন। আপনার যদি কেজি হয় কেজি দিবেন, গ্রামে হলে গ্রামে দিয়ে দিবেন। লেন্থ কত আপনার এখান থেকে দেখতে পারেন যে লেন্থ লেন্থ কতটুক হবে সেখান থেকে আপনারা দিতে পারেন। লেন্থ উইথ হাইট কতটুক হবে সেখান থেকে আপনারা আপনার প্রোডাক্ট অনুযায়ী যে একটা মাপ অনুযায়ী এখানে আপনারা দিয়ে দিবেন। আপনার প্রোডাক্ট অনুযায়ী দেওয়ার পর এখান থেকে সেভ দিয়ে দিবেন। সেভ দেওয়ার পর এখানে আবারও সেভ বাটনে আপনারা টাচ করে দিবেন। টাচ করে দেওয়ার পরে দেখবেন কমপ্লিট, তারপর দেখছেন ওয়ারেন্টি ইনফরমেশন। আপনার প্রোডাক্টের যদি ওয়ারেন্টি থাকে সেগুলো এখানে সিলেক্ট করতে পারেন, কতদিন ওয়ারেন্টি দেওয়া থাকবে, কি কি ক্রাইটেরিয়া আছে সকল কিছু এখান থেকে আপনারা দিতে পারবেন। ওয়ারেন্টির টাইপ এখান থেকে দিতে পারবেন। আমি নো ওয়ারেন্টি দিয়ে দিচ্ছি। এখান থেকে আপনারা সিলেক্ট করতে পারবেন যে ওয়ারেন্টি কত দিন থাকবে, কত মাস, কত বছর বা কত দিন থাকবে। এখান থেকে ওয়ারেন্টি পলিসি এখানে আপনারা লিখে রাখতে পারেন। যেহেতু আমার ওয়ারেন্টি নাই এখানে আমি নো ওয়ারেন্টি দিয়ে দিচ্ছি। তারপর দেখবেন ডিসক্রিপশন, এই ডিসক্রিপশনটা অবশ্যই ভালো করে আপনার প্রোডাক্টের যে ক্যাটাগরি সেই ক্যাটাগরির বিস্তারিত লিখে এখানে ডিসক্রিপশনটা সিলেক্ট করে দিবেন। আমি আগেই ডিসক্রিপশন লিখেছিলাম, সেখান থেকে আমি এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। এখানে ডিসক্রিপশনে টাচ করে দেবেন। ডিসক্রিপশনে টাচ করে দেওয়ার পরে দেখতে পারবেন যে এখানে এখানে আপনারা কপি করে রাখলে কপি পেস্ট করে দেবেন। কপি পেস্ট করে দেওয়ার পরে দেখতে পাবেন এখানে আপনার ডিসক্রিপশন লেখা হয়ে থাকলে A to Z লিখে এখানে আপনারা সেভে টাচ করে দেবেন। সেভে টাচ করে দেবে সেভ হয়ে যাবে। হাইলাইট, এখানে আপনার প্রোডাক্টটা আপনার একটা পিকচার সিলেক্ট করে দিতে পারেন। আপনার ডিসক্রিপশনের এর হচ্ছে সুন্দর করে কিছু কিওয়ার্ড বা ওয়ার্ড সুন্দর করে সংক্ষিপ্ত লিখতে পারেন, এখানে লিখে হাইলাইট করে দিতে পারেন। এখানে দেওয়ার পরে আপনারা এখানে সেভ করে দিবেন। এখানে ইংলিশ বাংলা, এখানে আপনার হাইলাইট যে কথাগুলো লিখতে চাচ্ছেন সেগুলো এখানে সেভ করে দিবেন। বাংলা থাকলে বাংলা, ইংলিশ থাকলে ইংলিশ সেভ করে দিলে সিলেক্ট করে দেওয়ার পরে এখানে সেভে টাচ করে দিবেন। সেভে টাচ করে দেওয়ার পরেই দেখতে পাচ্ছেন যে আমি আবারও যদি ডিসক্রিপশনে আসি, ডিসক্রিপশনে আসার পরে দেখতে পাবেন ডিসক্রিপশন লেখা হয়েছে। লেখা হয়ে যাওয়ার পরে দেখতে পাবেন ডিসক্রিপশনে আপনারা এখানে ছবি অ্যাড করে দিতে পারবেন। এখানে টাচ করে দিবেন, সিলেক্ট গ্যালারি, আপনার প্রোডাক্টের ছবিটা এখান থেকে সিলেক্ট করে দিয়ে দিতে পারেন। আমি ছবিটাই সিলেক্ট করে দিচ্ছি। এখানে আপনারা ডিসক্রিপশনে ছবি অ্যাড করে দিতে পারবেন। এখানে দেখতে পারেন যে লেখাটা বোল্ড করতে পারবেন, ইটালি করতে পারবেন, সকল কিছু কালার করতে পারবেন এবং লেখার সাইজ এখানে চেঞ্জ করতে পারবেন। A to Z এখান থেকে আপনারা দেখে নেবেন এবং করতে পারবেন। সময় নিয়ে আপনারা এখানে করতেন, করার পরে এখানে সেভে টাচ করে দেবেন। সেভে টাচ করে দেওয়ার পরে আবারও একবার চেক করে নেবেন। চেক করার পরে দেখতে পারবেন যে সকল কিছু ঠিক আছে নাকি। ঠিক থাকার পরে দেখতে পাবেন পাবলিশ প্রোডাক্ট। আমরা এখন প্রোডাক্টটা পাবলিশে দিয়ে দিব। এখানে আমরা টাচ করে দেব। টাচ করে দেওয়ার পরে দেখতে পাবেন যে ইওর প্রোডাক্ট ইজ আপলোড সাকসেসফুলি, ক্রিয়েট অ্যান্ড ব্রাউজার শেয়ার করা যাবে এবং শেয়ার প্রোডাক্ট শেয়ার করবেন। গো টু হোম, আমি এখানে টাচ করে দেবো। টাচ করে দেওয়ার পরে দেখতে পারবেন যে আবারও আমরা টুলসে চলে আসবো। টুলসে চলে আসার পরে দেখতে পাচ্ছেন যে প্রোডাক্ট, এখানে আমরা প্রোডাক্টে সার্চ দিলেই দেখতে পাচ্ছেন যে পেন্ডিং এ আমার প্রোডাক্ট আছে। পেন্ডিং এ ডারাস কর্তৃপক্ষ দেখে একটা রিভিউ দিয়ে প্রোডাক্টটা পাবলিশ করে দেবে। কয়েক মিনিটেও পাবলিশ হতে পারে বা কয়েক ঘন্টাও লেগে যেতে পারে বা সর্বোচ্চ 48 ঘন্টার মধ্যে প্রোডাক্টটা এখান থেকে পাবলিশ হয়ে যাবে আশা করি। তারপরে আপনার দারাজের অ্যাপে আপনারা প্রোডাক্ট দেখতে পারবেন। এখান থেকে আপনারা খুব সহজেই এই প্রোডাক্টটা আপলোড করতে পারেন। আবার যদি এখানে প্রোডাক্টে যাই, প্রোডাক্টটা যদি এখানে থাকে অ্যাক্টিভ থাকে এবং এখান থেকে আপনারা প্রোডাক্টটা এডিট করতে পারেন, যে কোনো কাস্টমাইজ করে প্রোডাক্ট আপলোড করতে পারবেন। যেগুলো অ্যাড করতে চান অ্যাড করতে পারবেন, বাদ দিতে চান সেগুলো বাদ দিতে পারবেন। সকল কিছুই করতে পারবেন এই তারাজ সেলার সেন্টার অ্যাপ দিয়ে। এখানে আপনারা সকল কিছু করতে পারেন। এই ছিল ভিডিওটা, কিভাবে তারাজে প্রোডাক্ট আপলোড করবেন। আশা করি খুব ভালোভাবে বুঝেছেন। এখনো বলছি, আগের ভিডিওটা যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটা দেখবেন। দেখে তারপরে
সম্পূর্ণ ভিডিওটা দেখে লাইক, কমেন্ট, শেয়ার দিবেন। আশা করি ভিডিওটা ধৈর্য সহকারে দেখছেন। এখনো যদি সাবস্ক্রাইব না করে থাকেন, এখনো যদি চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটাকে লাইক তো অবশ্যই দেবেন। কমেন্টে আপনাদের মতামত জানাতে পারেন। দেখা হবে নতুন আর একটা ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।